আমরা হইলে তো বলতাম সম্ভব। আমাদের কাছে যেটা অসম্ভব আমার রবের কাছে সেটা সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার কাছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ রব্বি লা তাদারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ আমাকে একটা ওয়ারিস দেন, আমাকে একটা ওয়ারিস দেন। আল্লাহ আমাকে ওয়ারিস না দিলে তো আমি আমার দিলের শান্তি পাই না। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের 80 বছর বয়স, সন্তান হয় না। আল্লাহ তাআলা দোয়া শিখায় দিছে, ইব্রাহিম এই দোয়া তুমি বেশি বেশি করো, এই দোয়া তুমি বেশি বেশি করো, এই দোয়া তুমি তোমার রবের দরবারে বেশি বেশি করো, দেখবা তোমার রব তোমাকে সন্তান দিবে। 80 বছর বয়সে আল্লাহ তাআলা পয়গম্বরকে সন্তান দিলেন, ঠিক কিনা বলেন? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কোন মানুষের পায়ে যায় সিজদা দেয় নাই। কার পায়ে সিজদা দিয়েছেন? এই জোরে বলেন, কার পায়ে? ওই কুমুল্লার যুবকদেরকে আমি ডাক দিলাম, এই যুবক আমাকে চিনো? বলে হুজুর চিনি, আপনার তেলাওয়াত শুনি, বয়ান শুনি। তাহলে তুমি কেন মাজারে সিজদা দিলা? এই শাহজালালের মাজারে সিজদা দিলা কারণ কি? চোখের পানি ছেড়ে দিয়ে বলে হুজুর সন্তান হয় না, এই কষ্টে শাহজালালের মাজারে আসছি। আমি বলি যুবক তুমি তো শাহজালাল মুজাদ্দিদি ইয়ামানির জীবনে তুমি জানো না, পড়ো নাই। শাহজালাল মুজাদ্দিদিরই কোনো সন্তান ছিল না, সে তোমাকে সন্তান দিবে কোত্থেকে? সন্তান দেওয়ার মালিক জোরে বলুন কে? আরে জোরে বলুন কে? কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, যে সূরাটা আমি তেলাওয়াত করছি, যে সূরা তেলাওয়াত করলে 3 বার তেলাওয়াত করলে আল্লাহ তাআলা 1 খতম কুরআনুল কারীমের সওয়াব দান করে। কোন সূরা? জোরে বলুন কোন সূরা? সূরাতুল ইখলাস। আল্লাহু আকবার। কুরআনুল কারীমের মধ্যে যতগুলো সূরা আছে 114টা সূরার মাঝে এই সূরার মর্যাদা সবচেয়ে বেশি। সূরাতুল আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন ফকিহুল মুহাদ্দিসিন, আল্লাহ তাআলা সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে এত জ্ঞান দান করেছিলেন, যাকে বলা হতো ফকিহুল মুহাদ্দিসিন। অনেক বড় ফকিহ, অনেক বড় আলেম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর জলিল ও কদর সাহাবী, প্রিয় সাহাবী। আল্লাহর নবী নিজের হাতে একটা মসজিদ বানাইছেন মদিনা শরীফে। যারা হজ করতে গেছেন ওই মসজিদে সবাই নামাজ পড়ছেন। মসজিদের নাম হলো মসজিদে তোবা। নাম কি? ওই মসজিদে যদি কেউ 2 রাকাত নামাজ পড়ে, ঘর থেকে ওযু করে বের হয়ে, আল্লাহ তাআলা তার আমল নামায় একটা উমরার সওয়াব দান করে। সেই মসজিদের নাম হলো মসজিদে কোবা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মদিনার মসজিদে বসে আছেন। ওই কোবার মসজিদের কিছু মুসল্লিরা আল্লাহর নবীর কাছে আসছে। আয়েশা বলে, ও আল্লাহর নবী, আমাদের মসজিদে একজন ভালো একটা ইমাম দেন। এখনকার কথা না, 1450 বছর আগের কথা। আল্লাহর নবী বললেন, আমি তোমাদেরকে একটা ইমাম দিচ্ছি। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাক দিলেন, তাআল ইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ, এদিকে আসো। আব্দুল্লাহ ইবনে মাসউদ আসলেন, মুসল্লিদেরকে বললেন, নেন আমি আপনাদেরকে একটা ইমাম দিলাম। সাথে করে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে তারা নিয়ে গেলেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রতিদিন মসজিদে কোবায় ইমামতি করেন। প্রতিদিন মসজিদে কোবায় ইমামতি করেন, সুললিত কণ্ঠে কোরআন পড়েন, কোরআনের বয়ান করেন। মুসল্লিরা তার কোরআন তেলাওয়াত শুনে অভিভূত হয়ে যায়, আবেগ আপ্লুত হয়ে যায়। কিন্তু সমস্যা হলো, প্রতিদিন ইমাম সাহেব ফজরের নামাজের শেষ রাকাতে বেশিরভাগ সময় সূরাতুল ইখলাস তেলাওয়াত করেন। কোন সূরা? সূরাতুল, মাঝে মাঝে প্রায় সময় সূরাতুল ইখলাস তেলাওয়াত করেন। মাঝে মাঝে ইশারের নামাজে, ফজরের নামাজে সূরাতুল ইখলাস শেষ রাকাতে তেলাওয়াত করেন। এখন ইমাম সাহেব যদি 1 সূরা বারবার পড়ে, মুসল্লিরা একজন আর একজনকে কি কয়? কি কয়? মনে হয় হুজুর কোন সূরা জানে না, কি ইমাম সাহেব আনছে। আর একজন কত সুন্দর পড়ে, পড়লে তাইলে এই সূরা বারবার পড়ে কেন?
মুসল্লিদের মাঝে কানা ঘোষা। মসজিদের সভাপতিকে ডাকছে, এদিকে আসেন, ইমাম তো ভালো, সব দিক দিয়ে ভালো, কিন্তু সমস্যা হলো প্রতিদিন মাঝে মাঝে ফজরের নামাজের শেষ রাকাতে সূরা ইখলাস পড়ে। আমরা তার জবানে অন্য সূরা শুনতে চাই, এটা তো আছে, ঘুরিয়ে ফিরিয়ে অন্য সূরাও পড়বে। মসজিদ কমিটির সভাপতি কয়, তাহলে আমি যায়া ইমাম সাহেবের কাছে জিজ্ঞেস করি। সেক্রেটারি কয়, দরকার নাই, হুজুর অনেক রাগী মানুষ, তোমাকে এই সমস্ত চাকরিরে সে কেয়ারও করে না, ইলমওয়ালা মানুষ, ওজনওয়ালা মানুষ, ঠিক কিনা বলে? এখন তো মসজিদ কমিটিরা, মুসল্লিরা ইমাম সাহেবকে সম্মান করে না, করে না। সামনে সামনে এসে হুজুর হুজুর আর পিছে গেলে বদনাম কয়, ঠিক কিনা বলেন? এখন তো বাংলাদেশে একটা ইমামের চাইতে রিক্সাওয়ালার বেতন বেশি, যে তরকারি বেচে তারও বেতন বেশি, যে অটো রিক্সা চালায় তারও বেতন বেশি। এর মানে কি এই জাতির কপাল পুড়ে গেছে? এই বাঙালি জাতির কপালে খারাপই আছে, ঠিক কিনা বলেন? তারা ইমামের বেতন বাড়াইতে চায় না, ইংরেজি পড়ানোর জন্য হাজার হাজার টাকা খরচ করে টিচার রাখে, আর আরবি পড়ানোর জন্য মসজিদের মুয়াজ্জিন রেখে, হুজুর আমার দুইটা ছেলেরে পড়াইবেন। পড়ামু। হুজুর কত লাগবে? 2000 টাকা দিয়েন। হুজুর 2000 না 1000 দিন, আর 6 মাসের বাকি। কি কয় মাসের বাকি? মসজিদের ইমাম সাহেবকে বেতন দেয় 10,000, সর্বোচ্চ 15,000। বর্তমান সময়ে 15,000 টাকা একজন মানুষ চলতে পারে না। ইমামরা যায় যে সভাপতির বাড়িতে যে রাতের বেলা চুরি করে না, এটাই বেশি। রাতের বেলা যে টাকা পয়সা সব লয়ে হন দরকার, নিজে ঘুমাও এসি রুমে, আর ইমাম সাহেবের মসজিদের ভিতরে একটা রুম বানায় দাও, ফ্যান ঠক ঠক করে আওয়াজ করে, ন্যাশনাল ফ্যানের আওয়াজে ঘুমাইতে পারে না, আর সে এসি ছাইরা ঘুমায়, গাঁজা খায়া আছে কি আছে না, বেনসন সিগারেট খায়, এসির নিচে ঘুমায়। আর তার ইমাম যিনি সমাজের নেতা, সে ন্যাশনাল ফ্যানের নিচে ঘুমায়, সারা রাত ঠক ঠক করে, ঠিক কিনা বলে? ফ্যান কয় ঘুমাইস না, ঘুমাইস না, ঘুমি থেকে উঠা যা। এই হলো আমাদের সমাজের অবস্থা। আমরা কোরআনকে সম্মান করি না, আমরা ইসলামকে সম্মান করি না, দ্বীনকে ভালোবাসি না, ঠিক কিনা বলেন? এই কারণে আমাদের মুসলমানদের কপাল পুড়ে গেছে। আমাদের উচিত ছিল ইমাম হবে আমাদের সমাজের নেতা। ইমাম যদি হক কথা বলে মসজিদের মেম্বারে, ঘুষখোররা তাকে টাকা চৌকে দেখে। যে চোর চুরি করে, মানুষের টাকা দুর্নীতি করে, সেই ইমাম সাহেবের চাকরি খায়া দেয়, আছে কি আছে না? নিজে ঘরে বউ লাগে পারে না, ইমাম সাহেবের সাথে এসে ঝগড়া করে, কারণ কথা বলে বউ দিল ঠুয়া, ঠিক কিনা বলেন? পরে ইমাম সাহেব রে আয়েশা কয়, হুজুর মসজিদ কি ঝাড়ু দেন নাই? হুজুর ঝাড়ু দিব। বেটা তুই ঝাড়ু দিবি, তুই সভাপতি, তুই মসজিদের খাদেম, ঠিক কিনা বলেন? আয়েশা বাপ দেখায়, জায়গা কিনছে আমার বাপে, মুতাল্লিয়া ছিল দাদা, আর আমি হলাম সভাপতি, সবই আমার। সপ্তাহে একদিন, 7 দিনে একদিনও নামাজ পড়ে না, আর শুক্রবারে আয়েশা একেবারে প্রথম কাতারে বসে। আমি মোহাম্মদপুর গেছি এক জায়গায় ঈদের নামাজ পড়ে, ওই এলাকার কাউন্সিলর, আরো 15 বছর আগের কথা। তো এলাকার মানুষ আমার দাওয়াত দিছে ঈদের দিন, যে হুজুর আপনারে পাইছি, আপনি একটু লম্বা তেলাওয়াত করবেন, লম্বা বয়ান করবেন। তো ঈদের নামাজ ছিল 8:30। যখন 8:20 বাজে, তখন ওই মসজিদের সভাপতি আইতাছে। তাও কি কি কর, কাতার ফাঁক কর, সভাপতি আইতেছে। হ্যাঁ, সভাপতি আসতেছে। মদিনার প্রেসিডেন্ট হযরত ওমর মসজিদের মেম্বারে খুতবা দিচ্ছেন। এক সাধারণ জনগণ বলে, ওমর আমার মন চায় একটু সামনের কাতারে আসতে। হযরত ওমরকে, আমার অধিকার নাই, ক্ষমতা নাই তোমাকে সামনের কাতারে আসবা সেই অনুমতি দেওয়া, কারণ যিনি সামনের, যারা কোরআন পড়ে তাদের সম্মান বেশি, ঠিক কিনা বলেন? যারা
ইমামতি করে, সমাজের নেতৃত্ব দেয়, তারা হলো নায়েব নবী, তাদের সম্মান বেশি। এই সম্মান বেশি হওয়ার কারণ তাদের মাঝে আল্লাহর কোরআন আছে, ঠিক কিনা বলেন? যেটা বলছিলাম, ওই যে মসজিদে কোবার ইমাম নেওয়ার জন্য আসছে মুসল্লিরা, ইমাম নিয়ে গেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদকে, চমৎকার তেলাওয়াত করেন, কিন্তু প্রতিদিন ফজরের নামাজের শেষ রাকাতে সূরা ইখলাস পড়েন। কোন সূরা? মুসল্লিরা খেপে গেছে, যদি আজকে ইমাম সাহেব সূরা ইখলাস পড়ে আমরা ইমাম সাহেবকে জিজ্ঞেস করব। কেউ কেউ বলে না না না, সভাপতির কাছে যাই আমরা বলি। সভাপতি বলে আমি তাহলে জিজ্ঞেস করি। সেক্রেটারি কয় না, দরকার নাই, ইমাম সাহেবের কাছে এই কথা বলা ঠিক হবে না। যদি চাকরি ছেড়ে চলে যায় তাহলে কি করা যায়? যিনি ইমামের ইমাম আছেন আমরা তার কাছে নালিশ করব। ইমামের ইমামকে আল্লাহর নবী কে? মসজিদ কমিটি সিদ্ধান্ত নিল আমরা আগামীকাল সকালবেলা ফজরের সময় দেখব হুজুরে সূরা ইখলাস পড়ে কিনা। যদি পড়ে আর দেরি করব না, আমরা মসজিদে নববীতে যায়া আল্লাহর নবীর কাছে ইমাম সাহেবের কাছে নালিশ দেব। আজকে মুসল্লিরা আগে আগে আইসা পড়ছে ইমামের ভুল ধরার জন্য। কি সবাই আগে আগে আসছে, দেখে ইমাম সাহেব আজকে কোন সূরা পড়ে। ঘটনাক্রমে ইমাম সাহেব প্রথম রাকাত পড়া যখন দ্বিতীয় রাকাত পড়তেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। মুসল্লি মনে করছে অন্য সূরা পড়ব, কিন্তু না, ইমাম সাহেব সে আগের সূরাই। কোন সূরা? সূরাতুল ইখলাস। পুরো নামাজ শেষ করলেন, সভাপতি সেক্রেটারির আর দেরি নাই, চলো নবীজির কাছে যায় নালিশ করব। ফজরের পরে মুসল্লিরা কাতার বেঁধে মসজিদে নববীর দিকে রওনা শুরু করলেন। কুবা থেকে মসজিদে নববীর দূরত্ব হলো 3 কিলোমিটার। কয় কিলোমিটার? আমি অনেকবার আলহামদুলিল্লাহ আমি এবারও হজের সফরে যায় হেঁটে হেঁটে মসজিদে কুবায় গিয়েছি। আহ, কি যে শান্তি লাগে। যে মসজিদ আমার নবী নিজের হাত দিয়ে বানিয়েছেন, যেই রাস্তা দিয়ে আমার নবী শত শতবার হেঁটেছেন, মসজিদের নববী থেকে মসজিদের কুবা, যেই রাস্তায় আমার নবীর কদম মোবারক লেগেছে, আল্লাহু আকবার, সেই মসজিদে কুবা। মুসল্লিরা গেলেন আল্লাহর নবীর কাছে নালিশ করার জন্য। ইমাম সাহেব মনে মনে বলে অনেকদিন হয়ে গেছে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করি না, আমারও মন চাই আজকে নবীজিকে যাই একটু দেখবো, নবীজির সাথে সাক্ষাৎ করবো। আল্লাহু আকবার। ভালো করে খেয়াল করেন কি ঘটনা ঘটতেছে, খেয়াল না করলে বুঝবেন না, ভালো করে খেয়াল করতে হবে। করতেছেন তো? এবার ইমাম সাহেব ফজরের পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 3 তাসবিহ পড়তে পড়তে সেও মসজিদ থেকে বের হয়েছে। মিন মসজিদ ইলা কুবা, মিন মসজিদ কুবা ইলাল মদিনাতুল মুনাওয়ারা মসজিদুন নববী। মসজিদে কুবা থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে যাচ্ছেন আল্লাহর নবীর সাথে দেখা করার জন্য। হাঁটতে 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 যখন একেবারে মসজিদে নববীর কাছে চলে গেলেন, আল্লাহর নবী মসজিদে নববীতে মেম্বারের পাশে বসে আছেন, পাশে সাহাবীরা বসে আছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ ঢুকতেছেন, ঢোকার সাথে সাথে দেখেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসল্লিরা আল্লাহর নবীর সামনে বসা, একেবারে পুরো মসজিদ কমিটির সব নেতা খাতারা আল্লাহর নবীর সামনে বসা। এখন যদি মুসল্লিরা আল্লাহর নবীর সাথে দেখা করতে আসে, ইমাম সাহেবকে তো জানানো ঠিক না যে হুজুর চলেন নবীজির সাথে দেখা করে আসি, কিন্তু ইমাম সাহেবকে না জানায় মুসল্লিরা আসছে, কারণ হলো নালিশ করতে। ঠিক কিনা বলেন? একজন মুসল্লি আরেকজনকে ডাক দিয়ে বলে, দেখছো ইমাম সাহেব জানে কেন আমরা আইছি? কেবল কইছিলাম না দরকার নাই, ইমাম সাহেব অনেক বড় আল্লাহর ওলি,
ইমাম সাহেব অনেক উঁচু তবকার মানুষ, ঠিক কিনা বলেন? বলছিলাম না মাতবরি করো না। ইমাম সাহেবকে দেখে একজন আরেকজনের জিব্বা কামড় দিয়া কয়, ইমাম সাহেব জানে কেন আমরা আসছি এখানে? সভাপতি ঘুরে দাঁড়ায়, সেক্রেটারি ঘুরে ঘুরে ইমাম সাহেবের দিকে তাকায়, ইমাম সাহেব তাদেরকে দেখা তাকায়। আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখা মুস্কি মুস্কি হাসে আর বলে, তাল তাল তাল, আসো 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 আব্দুল্লাহ ইবনে মাসউদ, আসো আসো আমার কাছে আসো, ইজলিস শোনা, এখানে বসো। এবার সাহাবীদের মাঝে কাচুমুচু শুরু হয়ে গেছে, একজন আরেকজনের দিকে তাকায়। মুসল্লিরা এসে আল্লাহ নবীর কাছে বিচার দিয়েছে, ওগো নবীজি আপনি আমাদেরকে যে ইমাম দিছেন, অনেক সুন্দর তেলাওয়াত, অনেক সুন্দর বয়ান। আল্লাহ নবী কয়, সবই তো প্রশংসা, তাহলে সমস্যা কি? বলে সমস্যা হলো ইমাম সাহেব প্রায় মাঝে মাঝে ফজরের নামাজের শেষ রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করি, কিন্তু আমরা ডরে বলতে পারি না, আপনার কাছে এই কারণে নালিশ নিয়ে আসছি। আল্লাহ নবী এই কথা শুনে মুস্কি মুস্কি হাসতেছেন। আল্লাহ নবী মুসল্লিদের বসায়া আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার মুসল্লিরা তোমার নামে আমার কাছে একটা নালিশ করছে। এই কথা শুনে আব্দুল্লাহ ইবনে মাসউদের চোখ দিয়ে পানি পড়তেছে। ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনার জন্য আমার মা বাবা কুরবান হয়ে যাক, আমিও কুরবান হয়ে যাই। আমার নামে এমন কি নালিশ করছে আমার মুসল্লিরা? আল্লাহর নবী বলে, শোনো, তুমি নাকি প্রায় ফজরের নামাজের শেষ রাকাতে ইশারের নামাজে তুমি সূরাতুল ইখলাসের তেলাওয়াত করো, আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্না করে বলে, আল্লাহর নবী ঠিকই বলেছি, আমি প্রায় মাঝে মাঝে সূরাতুল ইখলাসের তেলাওয়াত করি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরে এই সূরা তুমি কেন এত তেলাওয়াত করো? কোরআনুল কারীমের মধ্যে তো আরো সূরা আছে। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আল্লাহর নবী কোরআনুল কারীমের মধ্যে অনেক সূরা আছে, অনেক সূরা আছে, কিন্তু সূরাতুল ইখলাস এমন একটা সূরা যে সূরার মধ্যে আল্লাহ তাআলার সবচেয়ে বেশি প্রশংসা করা হয়েছে। এই কারণে আমি এই সূরাটাকে বেশি ভালোবাসি, আল্লাহু আকবার। আমি মনে মনে ভাবি, যদি আমি আজকে ফজরের পরে মারা যাই তাহলে এই সূরা আমার আর কোনোদিন তেলাওয়াত করা, যদি আমি এশারের পরে মারা যাই এই সূরাটা আমি আর কোনোদিন তেলাওয়াত করতে পারবো না। ওগো নবীজি এই কারণে আমি এই সূরাটাকে এত ভালোবাসি, কারণ এই সূরার মধ্যে আমার রবের সবচেয়ে বেশি গুণ বর্ণনা করা হয়েছে। ঠিক কিনা বলেন? সবচেয়ে বেশি আমার রবের গুণ বর্ণনা করা হয়েছে, আল্লাহু আকবার। আল্লাহ নবী মুস্কে মুস্কে হাসি দিয়া বলে, সাহাবীরে তুমি কি জানো এই যে তুমি প্রতিদিন ফজরের নামাজে এই সূরা পড়ছো, এই সূরাকে তুমি ভালোবাসো, এই কারণে শুধু আমি তোমার উপর খুশি না, আসমানের মালিকও তোমার উপর খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু আসমানের মালিক খুশি না, আমিও তোমার উপর খুশি। শুধু আমি খুশি না, ফেরেশতারাও তোমার উপরে খুশি। কারণ গতকাল রাতে আল্লাহ তাআলা জিবরাইলকে আমার কাছে পাঠিয়েছে। কাকে? আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়েছেন। জিবরাইল গতকাল রাতে এসে আমাকে বলে গেছেন, ও আল্লাহর নবী আগামীকাল সকালবেলা মসজিদে কুবা থেকে কিছু মানুষ আপনার কাছে আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের নামে নালিশ নিয়ে আসবে। কি নিয়ে আসবে? কিসের নালিশ? জিবরাইল বলে, সে ওই যে বেশি বেশি সূরা ইখলাস পড়ে, এই কারণে মুসল্লিরা তার বিরুদ্ধে নালিশ করবে। আপনি কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদের পক্ষে রায় দিয়ে দিবেন। নির্দেশ আল্লাহ, নির্দেশ আল্লাহ তাআলার। আল্লাহু আকবার। কারণ এই যে আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরাতুল ইখলাসকে বেশি বেশি ভালোবাসে, বেশি বেশি তেলাওয়াত করে, এই কারণে আল্লাহ তাআলাও তার উপর খুশি হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, জিবরাইল আমার রব খুশি, আমি নবীও খুশি।
জিবরাইল বলে শুধু আপনি না, সমস্ত ফেরেশতারাও খুশি। আল্লাহু আকবার। সেই সূরাতুল ইখলাস এমন একটা সূরা, কেউ যদি প্রতিদিন ফজরের নামাজ, ফরজ নামাজের শেষে 10 বার তেলাওয়াত করে, কয়বার? জোরে বলুন কয়বার? রাসূলের হাদিস, ওই ব্যক্তি ইন্তেকালের সাথে সাথে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। কেউ যদি এই সূরাতুল ইখলাস দৈনিক 50 বার তেলাওয়াত করে, 70 বার তেলাওয়াত করে, আল্লাহর নবীর হাদিস, ওই মুসলমান ইমানদার ইন্তেকালের সাথে সাথে তার জানাজায় শরীক হওয়ার জন্য আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা জমিনে পাঠায়া দিবে। তারা এসে তার জানাজায় হাজির হবে। রাসূলের হাদিস তিরমিজি শরীফের মধ্যে এসেছে, কেউ যদি সূরাতুল ইখলাস 1000 বার তেলাওয়াত করে, কয় হাজার বার? আগে 11 বার দুরূদ শরীফ, পরে 11 বার দুরূদ শরীফ। কেউ যদি এই সূরাতুল ইখলাস 1000 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার জন্য 300টি রিজিকের দরজা খুলে দিবে। কয়শো? 300টা রিজিকের দরজা খুলে দিবে। একটা বন্ধ হলে আরেকটা, আরেকটা বন্ধ হলে আরেকটা। আল্লাহু আকবার। তার মানে সূরাতুল ইখলাসের আমল করলে আল্লাহ তাআলা দুনিয়াতে তার সমস্ত রকম বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবে। ঠিক কিনা বলেন? কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যায়। আল্লাহু আকবার। আপনার ঈমান যদি থাকে 20%, কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার সাথে সাথে আপনার ঈমান 100%-এ দাঁড়ায় যায়। থার্মোমিটার দিয়ে যেমন জ্বর মাপলে জ্বর বোঝা যায় কত পার্সেন্ট আছে, ঠিক আপনার ঈমান যদি দুর্বল হয়ে যায়, আপনি আপনার ঈমানের পাওয়ারটাকে বাড়ানোর জন্য আপনি কোরআনের মেডিসিনকে গ্রহণ করবেন। ঠিক কিনা বলেন? এই কোরআন আল্লাহর জবানের কালাম। এই কোরআন যদি আপনি না শিখেন, তাহলে আপনি আল্লাহ তাআলার একটা বিধানকে আপনি লঙ্ঘন করলেন। ঠিক কিনা বলেন? আমার কথা না ভাই, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। কোরআন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। জোরে বলেন। কোরআন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। কোরআন আপনাকে আমাকে শিখতে হবে। আপনি আমি যদি কোরআন না শিখি, আল্লাহর কোরআন হাসরের ময়দানে আপনার আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। কি করবে? এত সোজা না। মনে করছেন ফ্যাক্টরিতে চাকরি করে 50-1 লাখ টাকা বেতন পাইবেন, 30-40 হাজার বেতন পাইয়া স্ত্রীদের নিয়ে ভালোই আরামে আরামে খাইবেন, ঘুরবেন, মাঝে মাঝে পার্কেও ঘুরতে যাইবেন, না? মাঝে মাঝে চাইনিজও খাবেন, মাঝে মাঝে কক্সবাজারও যাবেন, মাঝে মাঝে জীবনটাকে এনজয় করার জন্য যা খুশি তা করবেন, খাইবেন, দাইবেন, ফুর্তি করবেন, আর মরে যাবেন। মনে করছেন আল্লাহ ছেড়ে দিবে? হ্যাঁ, আল্লাহ ছেড়ে দিবে? এতই সোজা। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুহুম মাসউলুন। প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে সে এক একজন দায়িত্বশীল। কি? আপনার প্রতি আপনার সংসারের দায়িত্ব আছে, আছে কি আছে না? আপনার প্রতি আপনার সংসারের দায়িত্ব আছে, পরিবারের দায়িত্ব আছে। আপনি যদি আপনার সংসারের দায়িত্ব পালন না করেন, তাহলে ঘরওয়ালির কাছে আপনাকে জবাব দিতে হবে। কি জবাব দিতে হইব না? কপাল ভালো হইলে মাইরও খাইতে পারেন। আপনার কাজ হলো বাজার করা, ইনকাম করা। কথা বলে না, কথা বলে না, কথা বলে না। আপনার কাম হলো দৈনন্দিন সকালবেলা বাজারের টাকা দেওয়া, চাল কেনার টাকা দেওয়া, ডাল কেনার টাকা দেওয়া, তেল কেনার টাকা দেওয়া, মাছ কেনার টাকা দেওয়া, তরকারি কেনার টাকা দেওয়া, সন্তানদেরকে স্কুল মাদ্রাসায় নেওয়ার ভাড়া দেওয়া, বেতন দেওয়া। আপনি যদি ঠিক মতো দিতে না পারেন, আপনার সুখের সংসারে একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস পরে কলহ ঝগড়া লেগে যাবে। ঠিক কিনা বলেন? আপনার স্ত্রী আপনাকে জিজ্ঞেস করবে তুমি কি করো, ভালো করে সংসার চালাও না। আপনার বাবা আপনাকে প্রশ্ন করবে, এ তুমি ভালো করে সংসার চালাও না, সংসারের দায়িত্ব কেন নেও না, এভাবে কেন তুমি রাস্তায় রাস্তায় ঘুরো, টাকা
সংসার পরিবারকে কেন তুমি দেখো না? এমনকি আপনার স্ত্রী আপনার উপর চাপ প্রয়োগ করবে, মা বাবা চাপ প্রয়োগ করবে, সমাজ আপনার উপর চাপ প্রয়োগ করবে, আদালত আপনার উপর চাপ প্রয়োগ করবে, ঠিক কিনা বলেন? কারণ কি? কারণ কি? আপনি হলেন একজন দায়িত্বশীল, আপনি আপনার দায়িত্ব পালন করছেন না, এই কারণে জায়গায় জায়গায় আপনাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। কথা বল। এটা হলো দুনিয়ার অবস্থা, এটা তো হলো দুনিয়ার বাস্তবতা। আল্লাহর নবী বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রিআতিহি। আল্লাহর নবী বলেন, যার যার জায়গা থেকে এক একজন করে সে দায়িত্বশীল। আর হাসরের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে তার দায়িত্ব সম্বন্ধে জিজ্ঞাসা করবেন। কি মনে করছেন? আল্লাহ তাআলা দায়িত্ব সম্বন্ধে জিজ্ঞাসা করবেন, এ তুই আমার বান্দা, আমি আল্লাহ তোকে দায়িত্ব দিয়েছিলাম কোরআন শিখা, তুই নিজে কোরআন শিখবি, সন্তানদেরকে কোরআন শিখাবি, ঠিক কিনা বলেন? পরিবারকে কোরআন শিখাবি। তুই দায়িত্বশীল, তোর দায়িত্ব হলো নিজেও 5 ওয়াক্ত নামাজ পড়বি, পরিবারকেও নামাজের জন্য বলবি, ঠিক কিনা বলেন? তুই দায়িত্বশীল, তোর কাজ হলো তুই নিজেও দ্বীনের দাওয়াতের কাজ করবি, অন্য মানুষকেও দ্বীনের দিকে ডাকবি, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। আর আল্লাহ তাআলার কাছে যাদেরকে আমাদের সকলকে জবাবদিহি করতে হবে, আর প্রশ্নের উত্তর না দিয়া হাসরের ময়দানে আমরা এক কদম সামনে আগাতে পারবো না। পারবো? যে কোরআন আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা হাসরের ময়দানে ডাক দিবে, এ আহলে কোরআন রে এদিকে আসো, এ আহলে কোরআন রে এদিকে আসো। যারা আহলে কোরআন দুনিয়ার জমিনে, যারা কোরআনকে ভালোবাসছে, কোরআনকে মহব্বত করছে, আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন আল্লাহর তাআলার কাছে ওই সমস্ত আহলে কোরআনদের জন্য সুপারিশ করবে আর বলবে, আল্লাহ আপনার এই বান্দা দুনিয়াতে কোরআন পড়েছে, কোরআন অনুযায়ী আমল করেছে, কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের পরে সূরা ইয়াসিনের আমল করেছে, আল্লাহু আকবার। মাগরিবের পরে সূরা ওয়াকিয়ার আমল করেছে, ইশারের পরে সূরা মুলকের আমল করেছে। সুবহানাল্লাহ। আমি কোরআন সাক্ষী দিলাম, আল্লাহ আপনি তাকে জান্নাত দিয়ে দেন। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবে, আমি জান্নাত দিব না। কোরআনুল কারীমের একটা সূরা আছে, সূরাতুল মুলক। কোন সূরা? জোরে বলেন, কোন সূরা? তাফসীরের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা দেখবে তার কোরআন তার বান্দার জন্য কেমন করে সুপারিশ করে। সূরাতুল মুলক দাঁড়ায় যাবে, বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে আমি তার জিম্মাদারি নিয়েছিলাম, সে যদি প্রতিদিন ইশারের পরে আমি সূরা মুলকে তেলাওয়াত করে, আপনি যদি তাকে জান্নাত না দেন, আমি সূরা মুলক আপনার সাথে ঝগড়া করব। আওয়াজ দেখুন, সুবহানাল্লাহ। আপনাকে জান্নাত দিতেই হবে, আপনি এই বান্দাকে জান্নাত দিতেই হবে, কারণ সে প্রতিদিন ঘুমের সময় ইশারের পরে সূরা মুলকের আমল করে সে ঘুমিয়েছে। আল্লাহু আকবার। যখন সূরাতুল মুলক আল্লাহ তাআলার দরবারে আমাদের জন্য সুপারিশ করবে, তখন কি আল্লাহ জান্নাত না দিয়ে পারবে? জোরে বলেন। আল্লাহ তাআলা সূরা মুলকের আমল করার কারণে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে একটু আগে আমি আপনাদের সামনে কোরআন পড়েছি, ঠিক না? অনেকেই কোরআন শোনার জন্য অনেকে দৌড়ায় দৌড়ায় কোরআনের মজমায় আসছেন না? মুসলমান শুধু দৌড়ায় দৌড়ায় কোরআনের মজমায় আসেন নাই, জান্নাতের টিকিট নেওয়ার জন্য আসছেন। বিশ্বাস করেন না? রাসূলের হাদিস থেকে দলিল দিব রাসূলের হাদিস থেকে দলিল দিব। ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহর নবী বলেন, যে দুনিয়ার জমিনে কোরআনকে ভালোবাসবে, কোরআন আমি আপনাদের সামনে যে কোরআনুল কারীমের তেলাওয়াত করলাম,
বাংলাদেশের কোরআনের সাথে আমেরিকার কোরআনের মিল আছে কি আছে না? ভারতের কোরআনের সাথে বাংলাদেশের কোরআনের মিল আছে কি আছে না? জার্মানের কোরআনের সাথে সৌদি আরবের কোরআনের মিল আছে কি আছে না? সারা পৃথিবীর কোরআনকে আপনি এক করেন, বাংলাদেশের কোরআনে যেখানে সূরা ফাতিহা লেখা, আমেরিকার কোরআনেও সেখানে সূরা ফাতিহা লেখা, ঠিক কিনা বলেন? সৌদি আরবের কোরআনে যেখানে সূরা ফাতিহা লেখা, ফ্রান্সের কোরআনের কপিতে সেখানে সূরা ফাতিহা লেখা। তার মানে হলো মুসলমানদের কোরআন হলো এক, ঠিক না? সারা পৃথিবীর কোরআনের কপিগুলোকে আপনি এক করেন, একটা কপির সাথে আরেকটা কপি মিলে যাবে। আল্লাহু আকবার। যেখানে সূরা ফাতিহা লেখা, যেখানে সূরা নাস লেখা, হুবহু সারা পৃথিবীর কোরআনগুলো এক করলে দেখা যাবে কোরআনের সাথে মিল আছে। কিন্তু খ্রিস্টানদের বাইবেল কিতাব আপনি এক করেন, এক দেশের বাইবেলের সাথে আরেক দেশের বাইবেলের কোনো মিল নাই। সুবহানাল্লাহ বলেন। সেই কোরআনই আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহু আকবার। এই কোরআন হলো সর্বরোগের মহা ঔষধ। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ তাআলা আপনার আমার নবীর উপরে কোরআন নাজিল করেছেন আমাদের মুক্তির জন্য, শিফার জন্য। সুবহানাল্লাহ বলেন। কোরআন হলো আমাদের জন্য ঔষধ, কোরআন হলো আমাদের জন্য মেডিসিন। সুবহানাল্লাহ বলেন। কোরআন আমাদের জন্য কি? ঔষধ। কোরআন হলো আমাদের জন্য মেডিসিন। আল্লাহু আকবার। চেচনিয়া, হার্জেগোভিনা, তুরস্কে অনেক বড় বড় আলেম আছে যারা কোরআন দিয়ে চিকিৎসা করে। একজন মানুষ কথা বলতে পারে না, আর কাছে নিয়ে আসে, সে কোরআনুল কারীমের এই আয়াত ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা, এই আয়াতটা 7 বার পড়া ফু দেয়। একজন বোবার মুখে কথা বলতে পারে না, 7 বার ফু দেওয়ার সাথে সাথে তার জবান দিয়ে কথা বের হয়ে যায়। কিন্তু সেই আমলদার তো হতে হবে, ঠিক না? আল্লাহ তাআলার উপর ইয়াকিন থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। কোরআনই হলো সর্বরোগের মহা ঔষধ। আল্লাহু আকবার। আজকে আমরা ডিপ্রেশনে ভুগি, মনের অশান্তিতে ভুগি, ঠিক না? ঘরে শান্তি নাই, পরিবারে শান্তি নাই, মনে শান্তি নাই, পকেটে টাকা নাই, চাকরি নাই, ব্যবসায় উন্নতি নাই। আমরা হতাশ হয়ে যাই। আমরা অমুক মাজারে যাই, অমুক পীরের কাছে যাই, যাইয়া বলি বাবারে আমাকে একটা সন্তান দেন। আছে না? সিলেটে একটা মাজার আছে। কি মাজার? নাম কি? আমি সবচেয়ে বেশি সিলেটে প্রোগ্রাম করি। সিলেটের মানুষ আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, কারণ সিলেট হলো বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী। সিলেটের মানুষ অসম্ভব ধর্মপরায়ণ। তো সিলেটে আমি প্রচুর প্রোগ্রাম করি। যখন সিলেটে যাই, সিলেটে আমি গেলেই হযরত শাহজালাল মুজাদ্দিদি রহমাতুল্লাহি আলাইহির মাকবারায় যাই, কারণ তিনি আল্লাহর ওলি, কোনো সন্দেহ নাই। কিন্তু বর্তমানে সেই মাজার নিয়ে কিছু কুচক্রী মহল তারা ব্যবসা করতেছে। কিছু মানুষ ওই মাজারে যায় সেজদা করে। আছে কি আছে? মাজারে সেজদা করা হারাম, কোন পীরের পায়ে সেজদা করা হারাম। কথা বলে যে আল্লাহ ছাড়া কারো পায়ে সেজদা করবে তার ঈমান থাকবে না। কারণ আল্লাহ তাআলা 3.5 আঙ্গুলের যে কপাল দিয়েছেন, এই কপালের মালিক, এই কপালের মালিক দুনিয়ার কোনো মানুষ না। আল্লাহ তাআলা বলে তোমরা যদি এই কপাল দিয়ে আমাকে সেজদা না দিয়া কোন মানুষের পায়ে সেজদা দাও, তাহলে তোমরা আমার সাথে শিরক করলা, ঠিক কিনা বলেন? ইন্না শিরকা লা যুলমুন আযীম। আর শিরককারীরা জান্নাতে যাবে না। আল্লাহ সব গুনাহ maaf করবে, কিন্তু শিরকের গুনাহ, যেটা বলছিলাম, শাহজালালের বাজারে গিয়েছি রাত 2টা বাজে, ওয়াজ শেষ করে 4 রাকাত তাহাজ্জুদ পড়বো, আবার ঢাকায় ফিরে আসবো। দেখি অনেক যুবকরা যায় হযরত শাহজালালের মাজারে যায় একেবারে সেজদায় পড়ে আছে, সেজদা দিয়ে কাঁদতেছে। আমি ডাক দিলাম, এদিকে আসো। কোত্থেকে আসছো? বলে হুজুর কুমিল্লা থেকে। কুমিল্লা থেকে আসছো, ভালো কথা। কেন আসছো? বলে হুজুর আমার সন্তান হয় না। হুজুর অনেক ডাক্তার কবিরাজ দেখাইছি, কোনো লাভ হয় না। আসলে যাদের সন্তান না হয় তারা জানে মনের মধ্যে কত কষ্ট।
ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা সন্তান হওয়ার জন্য কোরআনে দোয়া শিখায় দিয়েছে, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। রব আপনি আমাকে নেককার সন্তান দান করেন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর বয়সে আল্লাহ তাকে একটা পুত্র সন্তান দিলেন, নাম ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযাল বালাদা আমিনাও ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। رب إنهن أضللن كثيرا من الناس فما فمن تبعني فإنه مني فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم. ربنا بواد غير ذي زرع عند بيتك المحرم عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم
وارزقهم من الثمرات لعلهم يشكرون ربنا إنك تعلم ما نخفي وما نعلن وما يخفى على الله من شيء في الأرض ولا في السماء الحمد لله الحمد لله الحمد لله الذي وهب لي على الكبر إسماعيل وإسحاق إن ربي لسميع إن ربي لسميع